नमस्कार बंधुरा सोनालिर भावनाय आरो एकटी नतून पर्वे सबाइके स्वागत। आजके आमी सम्पूर्ण निरामिष पनीर महारानी रान्ना करे देखाबो। आमार चैनेले नतून बंधु होले चैनेलटी सबस्क्राइब करबार अनुरोध रइलो और पाशे थाका बेल बटनटी अवश्यई प्रेस करे राखुन, कारण आमी चैनेले जखोनी कोनो नतून रेसिपि देब सेटा सबार आगे आपनार काछे पौঁছে जाबे। पनीरेर এই রান্নাটা করবার জন্য আমি 500 গ্রাম পনির নিয়েছি। আপনারা প্রয়োজন অনুযায়ী পনির নেবেন। আমি পনিরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ পনিরটা আমি এইভাবে লম্বা করে একটি ছুরির সাহায্যে আমি কেটে নেব। আপনারা পনিরগুলো এর চাইতে ছোট বা বড় যে কোনো শেপে কেটে নিতে পারেন। পনিরগুলো ম্যারিনেটের জন্য সামান্য লবণ, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো এবং 2 টিস্পুন টক দই দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। সমস্ত পনিরগুলোকে ভালো করে মেখে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। অপর একটি প্লেটে 50 গ্রাম আমি ছোলার ডালের বেসন নিয়ে নিলাম। আপনারা পনিরের মতো বেসনটা কম বা বেশি প্রয়োজন বুঝে ব্যবহার করবেন। এই বেসনের মধ্যে আমি পনিরের টুকরোগুলোকে কোট করে নেব। এভাবে প্রত্যেকটা পনিরের টুকরোকে আমি এই বেসনের মধ্যে কোট করে নেব। এই বেসনের কিন্তু ব্যাটার বানানোর দরকার নেই। একটি মিক্সিং জারে কয়েকটা কাজু বাদাম আর আগে থেকে ভেজানো আমন্ড বাদাম ও হাফ কাপ দুধ দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য ওই একই জারে একটা টমেটো আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো এবং সামান্য জল দিয়ে আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেব। এবার রান্নাটা শুরু করার জন্যে একটি কড়াইতে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। তেল গরম হওয়ার জন্য এবার আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এবার বেসনে কোট করে রাখা পনিরের টুকরোগুলো আমি কড়াইতে ভাজার জন্য দিয়ে দেব। প্রত্যেকটা পনির আমি কড়াইতে দিয়ে এক পিঠ ভাজা হয়ে যাবার পরে উল্টে অপর পিঠটা আমি ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি পনিরগুলোকে একটি পাত্রে তুলে রাখব। এভাবে আমি সমস্ত পনিরগুলো ভেজে নেব। বেসনের মধ্যে কোট করে রাখার জন্য পনিরগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যায়নি। টক দই এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। যদি আমি কোট করে না নিতাম তাহলে লঙ্কার গুঁড়ো এবং টক দইগুলো তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যেত। এবার পনির ভাজা তেলের মধ্যেই 2টো তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 2টো ছোট এলাচ এবং সামান্য জয়িত্রী আমি ফোড়নে দিয়ে দিলাম। আর দেব হাফ টিস্পুন হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে আমি আগে থেকে করে রাখা মশলার পেস্টটা কড়াইতে দিয়ে দেব এবং মিক্সিং জারে যে মশলাগুলো লেগেছিল সামান্য জল দিয়ে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম কড়াইতে। গ্যাসের ফ্লেমটা এবার আমি লো টু মিডিয়ামে করে দেব। দিয়ে মশলাটা আমি ভাজতে থাকব। 2 মিনিট সময় ধরে মশলাটাকে ভাজতে হবে। মশলা ভাজার সময়
আমি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ চিনি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভাজতে থাকবো 2 মিনিট সময় ধরে। মশলা ভাজা হতে হতে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। একটি কড়াইতে আমি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ মৌরি শুকনো কাঠখোলায় ভালো করে ভেজে নিলাম। ভাজা মশলাটা ঠান্ডা হওয়ার পর এটা আমি গুঁড়ো করে রেখে দেব। মশলা যত ভালো করে কষিয়ে রান্না করা যাবে, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। আমার মশলার মধ্যে নুন, হলুদ, চিনি সমস্ত উপকরণই দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আমি কষিয়ে নেব এবং কষানোর সময় কাজু, আমন্ড এবং দুধ দিয়ে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাও আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবং অনবরত আমি নাড়াচাড়া করতে থাকব। কারণ কাজু বাদাম যেহেতু দিয়েছিলাম সেই জন্য কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। মশলা ভাজা প্রায় হয়ে এসেছে। এবারে আমি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে মশলার সাথে নাড়াচাড়া করব। এই ভাজা মশলা দেওয়ার জন্য কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে আমি আরও 1 মিনিট সমস্ত মশলার সাথে ভালো করে ভেজে নেব। মশলা থেকে কিন্তু তেল আমার সেপারেট হতে শুরু করেছে, অর্থাৎ মশলাটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে 1 কাপের মাপে আমি গরম জল দিয়ে দেব। খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, কারণ এই রান্নাটা একটু মাখো মাখো হবে। এবার ঝোল ফুটে ওঠার পর আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি একটা একটা করে ঝোলের মধ্যে সমস্ত পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। সমস্ত পনিরের টুকরোগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দেব। এই রান্নায় খুব বেশি জল আমি ব্যবহার করিনি। আমার পনির মহারানি রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার নামাবার আগে থেকে শুকনো কাঠখোলায় আমি কসুরি মেথি ভেজে রেখেছিলাম, সেটা হাত দিয়ে এভাবে গুঁড়ো করে দিয়ে দেব। আর দেব চিলি ফ্লেক। আমাদের পনির মহারানি রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার স্ট্যান্ডিং টাইমে আমি 3 মিনিট ঢেকে রাখব। পুরোপুরি তৈরি হয়ে গেছে পনির মহারানি। রুটি, পরোটা, নান বা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।